Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরা রয়েছে। গতকাল কিন্তু মরশুমের প্রথম ম্যাচ মিনি ডার্বি ম্যাচেই কিন্তু জয় পেয়ে গেছে মোহনবাগান দল। আর যেভাবে শুরু করেছে তাতে করে কিন্তু আরও একটা সুন্দর মরশুম আমাদের জন্য অপেক্ষা করছে, এটার ইঙ্গিতই কিন্তু মোহনবাগান দল দিয়ে দিল। কারণ প্রথমত মিনি ডার্বি ম্যাচ ছিল, যেখানে সিএফএল-এর টিম হোক বা রিজার্ভ টিম হোক, মোহামেডান খেলছিল 11 জনে এবং 10 জনে খেলছিল মোহনবাগান। তো বুঝতেই পারছো 45 মিনিট 10 জনে খেলেছে আর 45 মিনিট 11 জনে খেলেছে মোহামেডান এসসি দল। তো সেখানে কিন্তু একটু হলেও মোহনবাগান দলের ওপর চাপ ছিল, কিন্তু সেই চাপ কাটিয়ে 3-1 গোলে মোহনবাগান দল জয় পেয়েছে। আর লিস্টন কোলাসোর প্রথম গোলেই কিন্তু নতুন মরশুমের শুভ সূচনা হয়ে গেল গতকাল। তো লিস্টন কোলাসো গতকাল ম্যাচ শেষ হওয়ার পর হিরো অফ দ্য ম্যাচ হয়েছে। তো সেখানে সেই ম্যাচ শেষ হওয়ার পর তাকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় যে এই ম্যাচ নিয়ে কি বলবে। তো তিনি বলেন যে এই ম্যাচ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। মরশুমের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো 3টে পয়েন্ট পেয়েছি এবং এই টুর্নামেন্টে ভালো শুরু করেছি, মরশুমটাও ভালো শুরু করেছি, অনেক দিন পর আবার মাঠে নেমেছি। তো এটাই বলবো যে খুব ভালো লাগছে এবং আশা করি আরও একটা সুন্দর মরশুম আমাদের জন্য কাটবে এবং ভালো কিছু এই বছরও আমরা সাফল্য অর্জন করব, এরকমই কথা বলেন কিন্তু লিস্টন কোলাসো। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে আপুইয়াকে নিয়ে। তো আপুইয়া কিন্তু গতকাল 45 মিনিটের মধ্যেই 44 মিনিটের মাথায় গিয়ে কিন্তু সেই রেড কার্ড খায় এবং সেই রেড কার্ডটা কিন্তু এমন কোনো ঘটনা ঘটায়নি যে তার জন্য রেড কার্ড খেতে হবে তার, আর পুরো আনএক্সপেক্টেড ছিল যে ওটা রেড কার্ড হবে। তো সেই ক্ষেত্রে রেড কার্ড দেখানো হয় এবং ডাইরেক্ট রেড কার্ড হওয়ার জন্য আপুইয়াকে কিন্তু 2টো ম্যাচ সাসপেন্ড থাকতে হবে, একটা ম্যাচ নয়। যদি ডাবল ইয়েলো কার্ড হয়ে একটা রেড কার্ড খেত সেটার ব্যাপার আলাদা ছিল, একটা ম্যাচ সাসপেন্ড থাকতো। কিন্তু যেটা নিয়ম অনুসারে জানা যাচ্ছে যে 2টো ম্যাচ কিন্তু সাসপেন্ড থাকতে হবে। তো আপুইয়াকে মাঝমাঠে গ্রুপ পর্বের আরও 2টো ম্যাচ যেটা রয়েছে বাকি, সেই 2টো ম্যাচে কিন্তু পাওয়া যাবে না। তো এটা কিন্তু মোহনবাগান দলের জন্য একটা খুবই খারাপ সংবাদ। এবং মাঝমাঠে যেভাবে গতকাল শুরু করেছিল নতুন মরশুম, আর মরশুমের প্রথম ম্যাচেই যদি রেড কার্ড খায় এইভাবে বেরিয়ে যেতে হয় তাহলে তো খুব খারাপ লাগেই। তো সেই রকমই আমরা আনএক্সপেক্টেড ছিলাম যে এরকমও সিদ্ধান্ত আসতে পারে, রেফারি কী খেয়ে যে ওই সিদ্ধান্তটা দিল। কিন্তু এর জন্য 2টো ম্যাচ সাসপেন্ড থাকতে হবে, এটাই কিন্তু খবর রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল কিন্তু আইএসএল যতক্ষণ না শুরুর কোনো ইঙ্গিত দিচ্ছে যে আইএসএল হবে কি হবে না, সেটার যদি কোনো ইঙ্গিত না পায় তাহলে কিন্তু তারা কোনো রকম নতুন প্লেয়ার সই করাবে না, এরকমটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। সবশেষে যে আপডেটগুলো শেয়ার করব মোহনবাগান দলের বিদেশিদের নিয়ে। মোহনবাগান দলের বিদেশিদের মধ্যে প্রথমত কোচ মলিনা এবং তার সহকারী কোচ এবং ফিজিও, এই 3জন একসাথে শুক্রবার মধ্যরাত্রিতে পা দিয়েছেন। সবার আগে তারা এসছেন। তারপর কিন্তু টম অ্যালডেড এবং বিদেশি গোলরক্ষক কোচ কিন্তু সকাল 8টার সময় কিন্তু কলকাতায় পা রেখেছে। কলকাতা বিমানবন্দর থেকে সে বাইরে এসছে। তো প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে গত বছরও কিন্তু টম অ্যালডেড সবার আগে এসেছিল এবং এই বছরটাও কিন্তু সে আগে আসলো। তো সে আগে আসলো মানে সেম সেই রকমভাবেই এগোচ্ছে। ডুরান্ড কাপও শুরু হয়েছে। প্রথম ম্যাচে না থাকলেও সেকেন্ড ম্যাচে আমরা টম অ্যালডেডকে খেলতে দেখতেই পারি, নাও খেলতে দেখতে পারি, কিন্তু সে তো চলে আসলো। তো সেইভাবে গত বছরের মতোই কিন্তু সব কিছু আবার এই বছর হচ্ছে। তো আশা করা যায় যে ডুরান্ড কাপেও ভালো জায়গায় শেষ করবে, ফাইনাল সেমিফাইনাল অবশ্যই খেলবে, এটুকু আশা করা যায়। দেখা যাক শেষ অবধি কী হয়। এরপর কিন্তু আগামীকাল পরশু এই কয়দিনের মধ্যে মোটামুটি আরও সব প্লেয়াররা কিন্তু চলে আসবে।